ওই সমস্ত ভাইরাও হয়তো শুনতেছেন যারা নিজেরা রিসালাতের উপর খতমে নবুয়তের উপর ঈমানকে আপনারা নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন। নিজ হাতে নিজেদের ঈমানকে ধ্বংস করে দিয়ে আপনারা অনন্তকালের জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছেন। এতটুকু ভয় আপনাদের হৃদয়ে জন্মে না, এতটুকু নিজের বিষয়টা আপনারা চিন্তা করার সময় পান না যে আপনারা এক এক কদম সামনের দিকে অগ্রসর হচ্ছেন, চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে আপনারা অগ্রসর হচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শুধু আমাদের বক্তব্য নয়, সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে যত স্কুল অফ থট আছে, যত মাযহাব আছে, যত মাসলাক আছে, হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সালাফি বলেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, বেরলভী বলেন, দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, যা কিছু নামে দুনিয়াতে আছে তারা সকলেই এই ব্যাপারে একমত। আহমদিয়া মুসলিম সম্প্রদায় নামে যে সকল কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানকে বিশ্বাস করে চিরস্থায়ী জাহান্নামী। ভাই একটু ভাবেন, আরে ধর্মই যদি পালন করবেন এমন ধর্ম পালন করুন যেই ধর্ম আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আপনি কেন এমন ধর্ম পালন করবেন যেই ধর্ম পালন করবেন দুনিয়াতে ধর্ম পালন করলেন আখিরাতে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে? এমন ধর্ম পালন করার চেয়ে না করাই ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেরা জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছেন। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এই বিপজ্জনক পথ থেকে ফিরে আসেন। যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, কোনো সংশয় থাকে কাদিয়ানী ধর্ম নিয়ে, আহমদিয়া মুসলিম জামাত নামক এই ধর্মের কুফরি নিয়ে যদি কোনো সংশয় সন্দেহ থাকে, আসেন আমাদের কাছে। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বছরের পর বছর আমরা আপনাকে সময় দেব। তবু আমরা চাই আমার এক ভাই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাক। আমাদের এখানে, আমাদের ঢাকার শহরের ভালো ভালো পরিবারের ছেলেরা এখানে এসে পড়ে আছে। এক একজন ঢাকার শহরের, তারা খুব আরাম আয়েশের সাথে থাকার তাদের ব্যবস্থা, মাসকে মাস তারা এখানে পড়ে আছে। কোনো স্বার্থে নয় ভাই, কোনো স্বার্থে নয়, একটাই স্বার্থ, আল্লাহর নবীর একটা উম্মতকে যদি জাহান্নাম থেকে ফিরিয়ে আনা যায়। হে আমার কাদিয়ানী ভাইরা, আমরা তোমাদের কাছে শান্তির পয়গাম পৌঁছে দিয়ে যাই, ঈমানের পয়গাম পৌঁছে দিয়ে যাই। ইংরেজরা তাদের স্বার্থে, ইসলামকে ধ্বংস করার স্বার্থে তোমাদের এই অনুসরণীয় যাকে তোমরা অনুসরণ করো গোলাম আহমদ কাদিয়ানীকে তারা তৈরি করেছিল ইংরেজরা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করবার ষড়যন্ত্র হিসেবে। আজও তোমরাই নিজেরাই দেখো, আমাদের বলার দরকার নাই, তোমরা আমাদের চেয়ে বেশি ভালো জানো যে তোমাদের গায়ে হাত লাগার আগেই, তোমাদের ব্যাপারে কেউ কোনো মন্তব্য করার আগেই সারা দুনিয়াতে সবচেয়ে আগে পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা তোমাদের জন্য তাদের হৃদয়ের মধ্যে দরদ উতলে উঠে। অথচ ফিলিস্তিনের মুসলমানদের জন্য ওদের দরদ নাই। আমার ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে কেটে টুকরো টুকরো করা হয়, আমেরিকান এবং ব্রিটিশ তাদের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে তাদের জন্য দরদ নাই। আমার মায়ানমারে মুসলমানদেরকে, মুসলমান মায়ের গর্ভ চিরে সেখান থেকে সদ্য প্রসূত সন্তান বের করে মায়ের সামনে সন্তানকে কেটে টুকরো টুকরো করে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বের তেমন আওয়াজ পাওয়া যায় না কাদিয়ানীদের ব্যাপারে যতটা তারা সরব হয়ে যায়। একটু তো বিবেক দিয়ে বুঝো, কেন তাদের তোমাদের ব্যাপারে এতটা স্বার্থ? একটাই স্বার্থ, কাদিয়ানী ধর্মের মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায়। বুঝায় বললাম, সোনা গো বাবা গো বলে বলে বুঝাইলাম, এরপরেও যদি তোমাদের বুঝে না আসে, এরপরে যদি তোমরা আর কোন ইমানদার মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করো, ধোঁকা দিয়ে কোন জান্নাতের পথযাত্রী ইমানদারকে জাহান্নামের পথযাত্রী করার চেষ্টা করো, আর এভাবে তাম পৃথিবী যদি তোমাদেরকে প্রোটেকশন দিতে চায়, আমরা ইমানদাররা বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সিংহ
সিংহাসন, খতমে নবুয়তের সিংহাসন, সর্বশেষ নবুয়তের সিংহাসন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক এটাকে নির্ধারিত করে রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীকে আল্লাহ পাক খাতামুন নবিয়্যিন বলে ঘোষণা করেছেন। আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর খতমে নবুয়তের এই সিংহাসন নিয়ে কেউ যদি টানা হেচড়া করে, সে আমাদের ঈমানদারদের কলিজা নিয়ে টান দিল। তোমরা আমাদের কলিজা ছিঁড়ে খাও, আমরা ততটা ক্ষিপ্ত হব না। তোমরা আমাদের শরীর থেকে আমাদের প্রাণ বিচ্ছিন্ন করো, ততটা ক্ষিপ্ত হব না। আমাদের দেহ থেকে কল্লা আলাদা করে দাও, ততটা ক্ষিপ্ত আমরা হই না। যখন দেখি আমার সোনার মদিনার পয়গম্বরে আরবীর ইজ্জতের উপর আমার নবীর সবচেয়ে বড় সম্মানের জায়গা খতমে নবুয়তের সিংহাসন নিয়ে কেউ টানাটানি করছে, আমরা মনে করি তারা আমার জানের দুশমন। কাজেই বুঝাইলাম, শুনাইলাম, এই পথ তোমরা পরিহার করো। কাদিয়ানী ভাইরা, তোমরা আমাদের ভাই, বাবা আদমের সন্তান, মা হাওয়ার সন্তান। তোমাদের গায়ের রক্ত লাল, আমাদের গায়ের রক্ত লাল। আমরা তোমাদেরকে রেখে জান্নাতে যেতে চাই না, একসাথেই জান্নাতে যেতে চাই। আপনাদের এই ফুলতলা বেংহাড়ি ইউনিয়ন, এখানে যারা আছেন সমস্ত ইমানদাররা আমরা একসাথে জান্নাতে যেতে চাই। তোমরা আসো। যা প্রয়োজন সব কিছু আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য রাত দিন 24 ঘন্টা ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। ঘাম, অশ্রু, রক্তের বিনিময়ে কেনা মাটি, এর চূড়ান্ত গন্তব্য দিল্লি নয়, মস্কো নয়, ওয়াশিংটন নয়, পিকিং নয়। এ মাটির রিলেশন হবে সোনার মদিনার সাথে। আমি একটা আখেরি কথা আপনাদেরকে বলে যাই। অনেক রঙের বাংলাদেশ তো দেখেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? রং বেরঙ্গের বাংলাদেশ দেখা হয়েছে, অনেক রঙের বাংলাদেশ দেখেছি আমরা। এবার আমরা জুলাই বিপ্লবের পর, জুলাই বিপ্লবের অন্যতম সৌন্দর্য ছিল আমাদের জুলাই যোদ্ধারা রাজপথে বুকের রক্ত দিয়েছে, রাজপথে টিয়ার গ্যাসের আক্রমণে তাদের চোখের পানি দিয়ে বুক ভেসে গিয়েছে। যেই রাজপথে রক্ত দিল, অশ্রু দিল, ঘাম ঝরালো, যখনই আজানের ওয়াক্ত হলো, এক যোদ্ধা আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করলো। আরেক যোদ্ধা, কখনো সে মাদ্রাসার ছাত্র, কখনো সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কখনো সে কলেজের ছাত্র, ইমাম হয়ে গেল। সব ছাত্ররা রাজপথকে জায়নামাজ বানিয়ে তার পিছনে ইক্তেদা করলো। এই দৃশ্য আপনারা দেখেছেন, এই দৃশ্য আপনারা দেখেছেন। এই দৃশ্যের নামই হলো আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খিলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إله العالمين رب العالمين, লক্ষ জনতার এই বিশাল মজমা, হে আল্লাহ, তারা আপনাকে ভালোবাসে, আপনার নবীকে ভালোবাসে, খাতামুন নবিয়্যিনকে তারা ভালোবাসে। আয় আল্লাহ, আপনার কোরআনকে তারা ভালোবাসে। আয় আল্লাহ, তাদের এই ভালোবাসাকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, আমরা চাই আমাদের সকল ভাই, আমার নবীর প্রতিটি উম্মতে দাওয়াত, আয় আল্লাহ, তারাও হেদায়েত পেয়ে যাক। আয় আল্লাহ, সকল ভাইদেরকে, বোনদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আয় আল্লাহ, আমাদের কাদিয়ানী ভাই বোনেরা, আয় আল্লাহ, যারা বিভ্রান্তির পথে পড়ে গিয়েছে, ষড়যন্ত্রের পাতা ফাঁদে আটকা পড়ে গেছে, আয় আল্লাহ, তাদেরকে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে হেদায়েত এবং সিরাতে মুস্তাকিমের দিকে আসার তৌফিক দান করুন। আয় আল্লাহ, জাহান্নামের অন্ধকার পথে তারা ধাবিত হচ্ছে, জান্নাতের সোনালী আলোকিত পথে তাদের আসবার তৌফিক ইনায়াত করেন। আয় আল্লাহ,
এই এলাকার মানুষকে আপনি কবুল ফরমান, এলাকার মানুষের ঈমান এবং আমলকে আপনি হেফাজত ফরমান। হে আল্লাহ, আমাদের এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। ইলাহুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। হে আল্লাহ, যারা আজকে মাহফিলের ইন্তজাম করেছেন এলাকাবাসী, হে আল্লাহ, তাদেরকে আপনি আরো বেশি হিম্মত, সৎসাহস, তৌফিক, ভালো কাজ, নেক কাজ করার আরো বেশি তৌফিক দান করেন। আল্লাহ, আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। ঈমানের দাওয়াত আল্লাহ প্রতিটি ঘরে ঘরে। রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Hello my goodness. সকল একটু কথাটা বলেন। সকলের প্রতি মেহেরবানি করে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাহফিল যেরকম অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে হয়েছে, আপনাদের তো ইমানি জজবা প্রদর্শন করার জন্য আল্লাহু আকবারের স্লোগান যথেষ্ট পরিমাণ দিছেন, কথা ঠিক কিনা? এখন রাত 12:30 বাজে, এখন সবাই শান্তিপ্রিয়ভাবে একেবারে নিঃশব্দে যার যার বাড়িতে ফিরে যাবেন। কোনো অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে, অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। কারো কোনো ব্যক্তির, ইভেন আমি নাম উল্লেখ করে বলছি, কাদিয়ানি সম্প্রদায় অধিভুক্ত কোনো ভাই বোনের কারো বাড়িতে কোনো জায়গায় আমাদের দ্বারা কোনো এমন কোনো ঘটনা যেন সংঘটিত না হয় যেটার ইসলাম অনুমোদন দেয় না। ইনশাআল্লাহ আমরা সকলেই শান্তিপ্রিয় উপায়ে যার যার ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই মাহফিলের সমাপ্তি ঘোষণা হইল।